প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল উঁচু একটা বিল্ডিং। এটা কার ঘর জানেন? এটা সোনালী যুগের সেই সাহাবী হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। উনি ছিলেন কোটিপতি বড়লোক, কুরাইশ বংশের লিডার। পাশে দেখতে পাচ্ছেন এই যে কবুতর মাঠ, এরপরে পাশে ফ্লাইওভারও দেখা যাচ্ছে। ওই যে পাশে লেখা দেখা যাচ্ছে ইব্রাহিম খলিল রোড। এবং ইব্রাহিম খলিল রোড, যে রোড দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নামে নামকরণ করা হয়েছে, এটা জাবালে ওমর। অর্থাৎ জাবালে ওমর বলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা বাড়ি। পাশে একটা পাহাড় ছিল, এর জন্য নামকরণ করা হয়েছে জাবালে ওমর। কুরাইশ বংশের দুইজন কোটিপতি ছিল এবং নেতা বা লিডার বা মাতব্বর যাই বলেন। একটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হচ্ছে আবু জেহেল। তো নবীজি আমার সরকারে দো জাহান দুইজনার নামে দোয়া করেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে দুইজনের নামেই দোয়া করেছিলেন, আবু জেহেল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। তো আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহুর ব্যাপারে কবুল করেছেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা কাটতে গেছিলেন, উনি মাথা না কেটে নিজের মাথা দিয়ে এসেছিলেন আমার নবীজির কাছে। যখন আল্লাহ তাআলা ওমরকে হেদায়েত দিলেন, তখন নাঙ্গা তলোয়ার নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে গিয়ে বললেন, কে আসো তার বউকে বিধবা করবা, সে সামনে আসো। কে আসো তার সন্তানকে এতিম করবা, সামনে আসো। আজকে থেকে এখানে আওয়াজ করে আজান হবে এবং জোরে নামাজ হবে। কেউ যদি বাধা দিতে আসো, তার কল্লা দ্বিখণ্ডিত করে দিব। কার সাহস আছে আমার সামনে আসো। তো কেউ সামনে আসে নাই, অর্থাৎ সে কিন্তু সমাজের লিডার ছিল। তো আল্লাহ পাক যখন তার দোয়াকে কবুল করলেন, তখন ইসলামের জন্য ফিদা হয়ে গেলেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাজার বসে। সোমালিয়া, আপনারা যারা এসেছেন তারা জানেন, সোমালিয়া এই এলাকার লোকগুলো এখানে বেশি হকারি করে এবং জিনিসপত্র বেচে। তো দেখছেন সুউচ্চ বিল্ডিং, এটা কিন্তু ওমর জাবালে ওমর নামে পরিচিত। এখন দেখছেন বিল্ডিংটা কত বড়, কত লম্বা, একটু দেখাবো একটু পরেই। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। সামনে আরও অনেক কিছু দেখানোর রয়েছে। আবু বকরের বাড়ি, সেটাও দেখাবো। নবীজি কিভাবে হিজরত করেন সেটাও জানাবো। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে উপরে পাহাড় উঁচা লাগতেছে, এটা আসলে আল্লাহর মেহেরবানি যে তিনারা এসব ছেড়ে, সব মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এত বড় বিল্ডিং ছিলেন। যে ওমর ইসলামের শত্রু ছিল, সে ওমর যখন ইসলামের পক্ষে চলে আসলো, সোনালী যুগের সেই কথা, সে ওমর কত দামি হয়ে গেল। সে ওমরের নাম এখনও স্বর্ণ অক্ষরে লেখা। কিন্তু যে আবু জেহেল ইসলামের বিরুদ্ধে করেছিল, নবীজির দুশমন ছিল, সেই আবু জেহেলের বাড়ি কিন্তু পায়খানা, হাজিরা যে সেখানে হিসু করে, পায়খানা করে। আর ওই সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে হয়। এই যে দেখছেন কত বড় লম্বা জায়গা, অর্থাৎ কোটিপতি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই এলাকার গোত্রের নেতা ছিলেন। এই যে পাশে এটা দেখতে পাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, আমি দেখাবো একটু পরেই। আপনি ধীরে ধীরে দেখতে থাকুন। সেই সোনালী যুগের ইতিহাস। আজ তখন সংকীর্ণ ছোট ছোট ঘর ছিল, পাথরের নিচে ঘর ছিল। আজকে সুউচ্চ বিল্ডিং, কত নামি দামি বিল্ডিংয়ে পরিণত হয়েছে, তা দেখলে বুঝতে পাচ্ছেন। যারা এসেছেন হজে তারা জানেন। এই যে হিলটন টাওয়ার, এর পাশে খেজুর গাছ সহ এখানে উন্নত মানের বিল্ডিং, প্রযুক্তির মাধ্যমে আজকে কত এগিয়ে গিয়েছে। তো নবীর বরকতে সৌদি আজ এত উন্নত। আমার নবীর পদধূলিতে, পায়ের বরকতে আজকে সৌদিকে সারা বিশ্ব চেনে। এই মক্কা মদিনা সব আমার নবীর পায়ের পদধূলির কারণে আজকে এত এদের দাম, এত পাওয়ার, এত বরকত। এখানে মানুষ খেয়ে কুলাইতে পারে না, এত বরকত এই জায়গায়।
অথচ এদের চাষবাস কম, পাহাড় আর পাহাড়। তো আল্লাহ এমন বরকত দিছে, সারা বিশ্ব থেকে লোক দেখতে আসে এখানে। এই যে দেখছেন এমাতাও জাবালে ওমর, অর্থাৎ আমি অনেক দূর থেকে কিন্তু ভিডিওগুলো করতে করতে এসেছি। দেখতে পাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা কত বড় ছিল। এই যে খেজুর গাছের উপরে টাওয়ার লাগিয়েছে, কি অপূর্ব সুন্দর দৃশ্য। এরপরে আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেই বাড়িটা উনি ওয়াকফ করে দিয়েছিলেন। দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা জায়গা ধরে ওমরের বাড়ি ছিল। আসুন যাই ধীরে ধীরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে খানায় কাবা, ভিতরে সামনে গম্বুজের পাশেই এই যে মক্কা টাওয়ার অর্থাৎ ঘড়ি টাওয়ার যেটা বলা হয় দেখা যাচ্ছে। মক্কা টাওয়ারের নিচে কি সুন্দর মার্কেট, সেটাও আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। এখন চলুন দেখে আসি আমাদের প্রিয় নবীর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখব। দেখতে থাকুন। কাবা ঘরের চারপাশে কি সুন্দর সৌন্দর্যমণ্ডিত বিল্ডিং, সুন্দর পরিবেশ। এই ছোট ছোট বাচ্চারা হজ করতে এসছে, উমরা করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরুষ মহিলা সবাই এখানে এসেছে। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিল্ডিং দেখতে পাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিল্ডিংটা এখান থেকেই নবীজিকে হিজরত করতে নিয়ে গেছে। নবীজি বলেছিল আবু বকর কিছুদিনের মধ্যে হয়তো আমাদেরকে হিজরত করা লাগতে পারে। আবু বকর সেই থেকে আর বিছানায় পিঠ লাগায় নাই, দরজায় দাঁড়িয়েছিল। নবীজি আমার যখন হিজরতের সময় হলো, আল্লাহ অর্ডার করলেন, তখন দরজা খটখটানোর পরপরই আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে যায়। নবীজি অবাক হলেন, কি আবু বকর তুমি ঘুমানোই? ছোট্ট করে একটা ডাক দিলাম, তুমি কিভাবে উত্তর দিলেন? নবীজি আবু বকর বললেন, হুজুর আপনি যেদিন বলেছিলেন হিজরত করা লাগতে পারে, মক্কার মানুষ নির্যাতন করতেছে, মক্কার মানুষ আমাদের আর সহ্য করতে পারছে না, চলো আমরা হিজরত করব, সেই থেকে আমি আর বিছানায় পিঠ লাগাইনি, আপনার জন্য অপেক্ষা করেছি। যদি আমি ঘুমিয়ে যাই, আপনার ডাকতে যদি দেরি হয়, বারবার ডাকেন, আর কাফেররা যদি টের পেয়ে যায় চলে আসে, এই ভয়ে আমি ঘুমাইনি হুজুর, আমি বিছানায় পিঠ লাগাইনি। আবু বকর এই কত ভালোবাসতেন আমার নবীকে। আবু বকর তে এই এখান থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এবং দুইজন মিলে চলে গেলেন হিজরত করে। আমরা জানি নবীজি কিন্তু সরাসরি সোজা পথ যান নাই। জনশ্রুতি আছে যে গারে সুরে গেছেন। গারে সুর তো মদিনার উল্টা, যাওয়ার কথা ছিল মদিনার সোজা পথে, নবীজি যান নাই সোজা পথে। কেন যান নাই? যদি সোজা পথে যায় তাহলে হয়তো কাফেররা তাড়াতাড়ি খুঁজে পাবে, খুঁজে পেলে সমস্যা করতে পারে। এজন্য তিনি দক্ষিণে গেছেন। মদিনা তো উত্তরে যাবে, উনি উল্টা গেছেন দক্ষিণে। এই কারণে একটা হেকমত করেছেন, যাতে আমি উল্টা গেলে আমাকে খুঁজে পাবে না, পেলেও দেরি হবে। ওনারা গারে সুরে যখন আবু বকর এবং নবীজি আশ্রয় নিয়েছিলেন, আর দেখেন কত বড় হেকমত এখানে। তো পাহাড়ের গুহার মুখে যখন চলে গেলেন, তখন মাকড়সাকে অর্ডার করলেন আল্লাহ, যাও গুহার মুখে যে তুমি তোমার বাসা বাঁধো। এর জনশ্রুতি আছে, আমরা জানি। কাফেররা কিন্তু ওখানে গেছিল, পেয়েও গেছিল প্রায়। আবু বকর বলছিলেন, হুজুর তাদের পা দেখা যায়। আল্লাহ তখন হুজুর বললেন, তুমি ভয় করো না, আমাদের সাথে আল্লাহ আছে, তুমি টেনশন করো না। এই যে ওনাকে নিয়ে, এই যে আবু বকরকে নিয়ে আমার নবীজি এই পথটাকে হিজরা পথ বলা হয়। এই যে কবুতর মাঠ আপনারা দেখছেন, নবীজি আবু বকরকে নিয়ে তৎক্ষণাৎ এই রোড দিয়ে হিজরত করে, এজন্য এই রোডের নাম হয়েছে হিজরা রোড। আমি তো প্রথমে হিজরা শুনে অন্য কিছু মনে করতাম, তখন ইতিহাসগুলো জানতে পারলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এর পাশের রোড আছে ইব্রাহিম খলিল রোড। এই যে মক্কা টাওয়ার দেখা যাচ্ছে, এখান থেকেই আবু বকরকে নিয়ে গোপনে কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা থেকে মদিনায় হিজরত করবে, এই সময় এই পথ অবলম্বন করেন।
এই সেই কবুতর মাঠ, সারা বিশ্বে জনশ্রুতি রয়েছে কবুতর খোলা মাঠ, কবুতর খোলা বা কবুতর মাঠ। এই যে কবুতরের কি সুন্দর একটা দৃশ্য, বাচ্চারা খেলা করে। আমার তো মনে হয় বাচ্চারা এই কবুতর মাঠ পাইলে আর কিচ্ছু চাইবে না। এই কবুতর এমন একটি জিনিস, এরা ধরাও দেয় না আবার দৌড়ও মারে না, কাছে যাবেন হাঁটবে। এই যে বাচ্চারা এই কবুতর নিয়ে কী সুন্দর খেলা খেলে, কী সুন্দর কবুতর দেখেন। অনেকে কবুতরের খাদ্য কিনে দেয়, খাদ্য পাশেই কিনতে পাওয়া যায়। তো এই যে দেখছেন কবুতরের মেলা, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই সেই কবুতর, কবুতর আর কবুতর, কি সুন্দর দৃশ্য। এখানে অনেক বাচ্চারা খুব আনন্দ সহকারে খেলে। এই দেখেন কবুতর উড়ে যাচ্ছে, কি সুন্দর দেখছেন। এখানে মাঠে আসলে আলাদা একটা ফিলিংস মনে কাজ করে, আনন্দ লাগে, ভালো লাগে। এই কবুতরগুলো অনেক সবাই, কেউ খাদ্য কিনতে পাওয়া যায়, কিনে এদেরকে খাওয়া দেয়। তো দেখছেন বাচ্চারা, দেখবেন অনেক বাচ্চারা এই নিয়ে শুধু খেলা করে, দৌড়ায়, তারা মজা পায় এটাকে নিয়ে। আমার বাচ্চাকে আনলে তো আমার মনে হয় সে বাড়ি যেতে চাবে না, খানাও খেতে চাবে না, শুধু কবুতরের সাথে খেলতেই পছন্দ করবে। এই যে দেখছেন মাঠ জুড়ে কবুতর। যেটা বলছিলাম, এই পথ ধরে নবীজি আর আবু বকর গারে সুর উল্টা দিকে গেছিল, এই জন্য এই রাস্তা ব্যবহার করেছে। এই জন্য এই রাস্তার নাম হয়ে গিয়েছে হিজরা রোড, অর্থাৎ হিজরত করেছিল এই রাস্তা দিয়ে। অর্থাৎ মেসফাল যেটাকে আমরা বলি, মেসফালে যে রোডটা কবুতর মাঠের সাথেই যেটা রোডটা, এই রোড দিয়ে গেছিলাম নবীজি আমার গারে সুর। সেই গারে সুর ইতিহাস আপনারা সকলে জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে ঢুকে সব গর্তগুলো বন্ধ করেছিলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করতে ভুলে গেছেন। সেই গর্ত দিয়ে শত শত বছর ধরে একটা সাপ অপেক্ষামান ছিল, নবীজি আসবে, নবীজির সাথে দেখা করব। কিন্তু যখন সব গর্ত বন্ধ দেখলো, একটা গর্তে পা দেখতে পেল, মানব জাতির একটা পা, তখন দংশন করে। দংশন করার সাথে সাথে আবু বকরের চেহারা মলিন হয়ে যায়, লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ছে। এই চোখের পানি যখন নবীজির গায়ে পড়লো, তখন নবীজি জেগে গেছে। নবীজিকে ডাকতেও পারে না, কারণ নবীজি ক্লান্ত, অনেক দূর হেঁটে এসে 3 কিলোমিটার দূরে, মক্কা থেকে গারে সুর 3 কিলোমিটার দূর, এত দূর হেঁটে গেছে, ক্লান্ত শরীরে উনি ঘুমিয়ে গেছে। আবু বকর তাকে ডাকতেও পারতেছে না, না ডাকাই যখন চোখের পানি পড়ছে তখন ডাকছে। তো নবীজি বললেন, আবু বকর তুমি কেন আমার একটু আগে ডাকলা না? তোমাকে সাপে কামড়েছে, সাপে দংশন করেছে। নবীজি আমার একটু থুতু মুবারক দিয়ে দিলেন, সাপে বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। তো যাই হোক, এখন আপনাদেরকে নিয়ে যাব, এই যে দেখা যাচ্ছে এখানে, এই যে মক্কা শরীফের যে মেন মক্কা শরীফ যেটা, সেটা কিন্তু লাইভ দেখানো হয় সব সময়, কিন্তু লাইভ চলে। এরপর আপনাদের কি নিয়ে যাব জমজমের দিকে। জমজম পানি কোথায় আছে, কিভাবে খাই, কিভাবে খেতে হয়, এটা আমি দেখাবো। ওই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে জমজমের পানি সংগ্রহ করার জন্য মানুষ কিন্তু ব্যস্ত, কেউ বোতলে, কেউ কাগজে, কেউ অন্য কোনো পাত্রে পানিগুলো সংগ্রহ করার জন্য সবাই ব্যস্ত। আমরাও বারবার পানি আনতেছি, পানি এনে খেয়েছি, বাড়ির জন্য পানি নেব, এই জন্য আমরাও বারবার ওখানে যেতাম এবং আমরা সবসময় পান করতাম এখানের পানি। এই যে বাচ্চারাও এখানে কিন্তু জমজমের পানি খাওয়ার জন্য আসছে। এই যে দেখাবো এখন কিভাবে জমজমের পানিগুলো নিচ্ছে, দেখতে থাকুন। এই যে ছোট ছোট গ্লাস আছে, ওয়ান টাইম গ্লাস, এই গ্লাস দিয়ে খায়। ওই যে ছোট ছোট গ্লাস, সাদা গ্লাসগুলা, এই যে পানি, এখানে সুইচ চাপ দিলেই পানি পড়ে, সেই পানিগুলো সংগ্রহ করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন সকলে পানি সংগ্রহ করার কাজে ব্যস্ত। এগুলা আপনার পাইপ দিয়ে পানিগুলো পড়ে, ছোট ছোট লোহার পাইপ ব্যবহার করা হয়েছে। এবার দেখাবো আর এক ধরনের পানির আছে। এই যে মক্কা টাওয়ার দেখা যাচ্ছে, এর সামনেই কিন্তু অসংখ্য জায়গায়, অনেক জায়গায় পানি, জমজমের পানি রাখা আছে। আর এই যে একটা দেখছেন, এই পানিটার ভিতরে কিন্তু একটা পানি আছে, জমজমের পানি সব ঠান্ডা, কিন্তু একটা পানি আছে, দেখবেন, সেটাকে দেখাবো। সেটা থেকে আমরা বেশি খাইছি এবং সেটাই ব্যবহারের যোগ্য, কারণ এই যে নট, এই পানিটা আমরা ব্যবহার করেছি বেশি। এই যে পানিটা আমি নিজেই খাচ্ছি,
নিজেই পানিটা ওই যে চাপ দিয়ে ধরলে পানি পড়ে। যারা হোমরায় গেছেন বা হজে গেছেন তারা যায় যে নট কোল্ড, অর্থাৎ ঠান্ডা না। এই পানিটা আমাদের জন্য খুব ভালো, কারণ ঠান্ডা পানি খেলে 2 দিনে গলা ভেসে দেবে। সব ফ্রিজিং করা পানি, মানে ওই পানিগুলো উঠিয়ে সরাসরি ফ্রিজিং করে তারপর এখানে আনা হয়। এই যে নামাজের কাজের ব্যবস্থা করতেছে, যারা দায়িত্বে আছে তারা নামাজের স্থান রেডি করতেছে। এটা আসরের সময়। এই দেখেন সকলে দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে নিয়ে যাব জমজম, আপনাদেরকে নিয়ে যাব মক্কা যে টাওয়ার, ঘড়ি দেখা যায়। এই ঘড়ির নিচে কি জাঁকজমক একটা মার্কেট করছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যে জায়গাগুলো অক্ফ করেছিল, এই যে বাদশার অক্ফ করা জায়গা, এই যে দেখতে পাচ্ছেন জমজম, এই জমজম না, এই মক্কা টাওয়ার, অর্থাৎ ঘড়ির নিচেই যে মার্কেটটা, কত সুন্দর মার্কেট। এখন দেখবেন অসাধারণ পরিবেশ, এমন খুব সুন্দর পরিবেশ মণ্ডিত একটা জায়গা। দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা কিন্তু সহজে সব জায়গায় পাওয়া যায় না। এই যে সব ভিতরে ঢুকে গেছি। এগুলো হচ্ছে ভিতরের পরিবেশ। ভিতরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। উপরের 1 তলা 2 তলা 3 তলা সব তালাগুলা লাইটিংয়ে অসাধারণ ডেকোরেশন করা এবং দেখার মতো একটা জায়গা। যারা এসেছেন তারা দেখেছেন এই জায়গাটা কত সুন্দর, কত মাধুর্যপূর্ণ। যারা আসছেন তারা জানেন, যারা আসেননি তাদের আহ্বান করবো, আসেন, দেখতে পাবেন কত সুন্দর জায়গা। এই যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আসলে দেখার মতো একটা জায়গা। মক্কা টাওয়ারের নিচেই এটা ঘড়ি, যে মেন যে ঘড়িটা মক্কা টাওয়ারে ঘড়ি দেখা যায়, এটা 20 কিলোমিটার দূর থেকে ঘড়িটা অবলোকন করা যায়, দেখা যায়। এত উপরে ঘড়িটা দিয়ে এমন কায়দায় চারপাশে ঘড়ি সেট করা, কেউ বুঝতেই পারবে না যে নতুন যাবে সে মনে করবে কি ব্যাপার, চারিদিকেই ঘড়ি, যেদিকে যায় সেদিকেই দেখা যায়। প্রথম যে যাবে সে অবাক হবে। এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। ছোট ছোট দোকান দিয়ে বসানো আছে বিভিন্ন জায়গায়, যা আরবিতে অনেক সুন্দর সুন্দর বাক্য লেখা আছে এখানে। এই যে লিফটে কয়েক জায়গায় লিফট আছে। লিফটে আপনার যারা শিশু ওই যে লিফটে উঠছে দেখছেন, বৃদ্ধ আছে তারা লিফট ব্যবহার করে। আর এখানে কিন্তু পায়ে হাঁটা রাস্তা কম হয়, সেই চলন্ত সিঁড়ি, যে সিঁড়িগুলো চলে সেই সিঁড়ি, নালে লিফট আর সিঁড়ি একটু কমই আছে। উন্নত রাষ্ট্রের মতো সুন্দর একটি মার্কেটের নিচে রয়েছে, সব ধরনের মালপত্র এখানে পাওয়া যায়। আপনারা আসলে দেখতে পারবেন কত সুন্দর।